2026 সালের বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রার্থীকে দলীয় টিকিট দেওয়ার দাবি জোরালো হয়ে উঠছে। সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক বিশাল ও তাৎপর্যপূর্ণ মিছিল। আমাদের এই বিকশিত আসাম 2047 যে বিকশিত ভারতবর্ষের কথা চিন্তা করা হচ্ছে এবং বিকশিত আসামের কথা আমরা চিন্তা করছি, সেই বিকশিত আসাম বিকশিত ভারতের গঠন করতে হয়, তাহলে বিকশিত দলাই গঠন করতে হবে সর্বাধিক। এবং দলাইকে গঠন করতে হলে এটা আমরা যে দলাই হাওয়া আকাশে বাতাসে যে হাওয়া দেখছি, আমরা দেখছি দলাইবাসী আমরা শুধু আজকে এখানে যারা জড়ো হয়েছে শুধু তারা নয়, সমগ্র দলাইবাসীর একই কথা যে স্থানীয় প্রার্থীকে অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় মিছিলের মূল দাবি ছিল একটাই, বহিরাগত চলবে না, এবার বাইরের প্রার্থী নয়, বিজেপির টিকিট চাই ধলাইয়ের স্থানীয় মুখকে। লোকাল ভূমিপুত্র যাকে বলা হচ্ছে, যারা ক্যান্ডিডেটসরা ওরা সব একসাথে আছে। আপনারা যারা এখানে লোকাল ধলাইয়ের নিবাসী, আপনাদের অ্যাকচুয়াল আওয়াজটা দাবিটা কি? আমাদের অ্যাকচুয়াল দাবিটা হলো ধলাই কনস্টিটিউয়েন্সি ভিত্তিক যে কোনো প্রার্থীকে আমাদের দল থেকে, আমাদের বিজেপি দল থেকে এখানে যাতে আমাদের সেই প্রার্থী। আমি তাদেরকে জিজ্ঞেস করবো, আপনাকে জিজ্ঞেস করছি, এই 5-6 জন যারা এখানে ধলাই, যারা ইচ্ছুক বিজেপির প্রত্যাশী মনোনয়ন জমা দিয়েছে, নাম আসা বাকি সবাই একসাথে আছে, পাবলিক হিসেবে আপনারা কি চান? আমরা চাই এই যে 5-6 জনের ভিতরে যে কোনো একজন প্রার্থী বিজেপির দলে গিয়ে ধলাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট প্রত্যাশী 9 জন। বায়োডাটা জমা দিয়েছেন 9 জন টিকিট প্রত্যাশী। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস। তাঁর বিরোধিতায় সরব বাকি টিকিট প্রত্যাশীরা। মিছিল থেকে এক আওয়াজে উঠে আসে বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের বিরুদ্ধে ক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট বার্তা, নিহার রঞ্জন দাস কি এখানে ভূমিপুত্র নয়? না না বহিরাগত। কোন জায়গার? আইন তো অ্যাকচুয়ালি বাংলাদেশে কইলেও চলে। আউট অফ ধলাই কনস্টিটিউয়েন্সি, আউট অফ ধলাই সমষ্টির নাম। ধলাই সমষ্টির না, তার জন্য ওনাকে বলা হয়েছে যে উনি বহিরাগত। প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির এক ঝাঁক শীর্ষ নেতা বরাক উপত্যকা সফরে আসছেন। এই আবহেই মুখ্যমন্ত্রীর সফরের একদিন আগে টিকিট প্রত্যাশী ও স্থানীয় নেতা কর্মীরা একজোট হয়ে আয়োজন করেন এই বিশাল মিছিল। ধলাই থেকে বিক্রম সরকারের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।